এমন একটি কোম্পানি যার শাখা ২০০টিরও অধিক দেশে বিশাল পরিসরে বিজনেস রান করছে। এখন আপনি সেই কোম্পানির মালিকের চলাফেরার একটি কাল্পনিক চিত্র মানুষপটে তৈরির চেষ্টা করুন। ফেমাস কোনো আর্কিটেকচার কর্তৃক ডিজাইনকৃত আলিশান কোনো প্রাসাদ, হান্ড্রেডস অফ স্টাফ এট হোম, পার্কিংয়ে বিভিন্ন ব্র্যান্ডের লাক্সারিয়াস কার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তার লাইফস্টাইল হয়তো এতটাই জাঁকজমক যা আমাদের কল্পনার বাহিরে। আসুন প্রগতিশীল এই ট্রেন্ড থেকে বের হয়ে একজন গ্রেট লিডার ও ইসলামিক স্কলারের ব্যাপারে জানি, যার রিলিজিয়াস থটস ও মিশন ২০০টিরও অধিক দেশে ইতিমধ্যে পৌঁছে গেছে এবং সেসব দেশে বিভিন্ন বিভাগে দ্বীন ইসলামের মহান কাজ পরিচালিত হচ্ছে। আর এত বিশাল দ্বীনি ও সামাজিক কাজ হওয়া সত্ত্বেও তার হিউমিলিটি বা বিনয় যেন ডাউন টু আর্থ। একজন গ্রেট লিডারের বহুবিধ বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে অন্যতম হলো হিউমিলিটি। আর এই বৈশিষ্ট্য যেন তার মাঝে সমস্ত শাখা প্রশাখা সহ বিদ্যমান। বিশ্বব্যাপী তিনি যে এত সমাদৃত এবং প্রসিদ্ধ এরও একটি কারণ হচ্ছে তার বিনয় ও নম্রতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতা অবলম্বন করে, আল্লাহ তাআলা তার সম্মান ও মর্যাদা উন্নীত করেন। আপনারা হয়তো এতক্ষণে ভাবছেন, কে সেই মহান ব্যক্তি? নান আদার দেন, তিনি আর কেউ নন, তিনি হলেন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারকাতুহুমুল আলিয়া। একজন ইসলামিক স্কলার ও মহান লিডার হওয়া সত্ত্বেও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার বিনয় ও নম্রতা এতটাই অসাধারণ যে তিনি কখনোই নিজের জন্য বিশেষ কোনো মর্যাদা বা আলাদা অবস্থান পছন্দ করেন না। তার এই অনন্য স্বভাবের চিত্র বহুবার প্রমাণিত হয়েছে। বিশেষত যখন তিনি সুন্নাতকে পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে মাদানী কাফেলায় সফর করতেন, বহুবার দেখা গেছে তিনি তার সাথীদের আগে আসন গ্রহণের সুযোগ করে দিতেন। এমনকি আসন না থাকলে বিনা দ্বিধায় নিজ আসন অপরকে দিয়ে নিজে নিচে বসে পড়তেন। তার এই অতুলনীয় নম্রতা দেখে উপস্থিত অনেকের চোখ অশ্রুসিক্ত হয়ে যেত। নিজ অধিকারও ক্ষমা করে দেয়া বিনয় ও নম্রতার পরিচায়ক আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়ার নম্রতা ও বিনয়ের একটি হৃদয় স্পর্শী দৃষ্টান্ত মিলে তারই রচিত পুস্তিকা গীবতের ধ্বংসলীলা এর ৪৪ নং পৃষ্ঠায়। তাতে তিনি সবিনয়ে এক অপূর্ব আহ্বান জানিয়েছেন। সেখানে তিনি নিজের সমস্ত অধিকার ক্ষমা করে দেওয়ার পাশাপাশি অত্যন্ত আবেগঘন ভঙ্গিতে সকলের কাছে ক্ষমাও প্রার্থনা করেছেন। তিনি বলেন, হায় যদি প্রত্যেক মুসলমান আমার সমস্ত অধিকার ক্ষমা করে দিত, আমার প্রতি অনুগ্রহ করত, তাহলে সেও এর বিনিময়ে মহা পুরস্কার লাভ করত। যারাই এ চিঠি পড়বে বা শুনবে, যদি সে অন্তরের গভীর থেকে বলতো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার অতীত ও ভবিষ্যতের সমস্ত হক মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরীকে ক্ষমা করে দিলাম। এই বাক্যগুলোতে তার হৃদয়ের গভীরতম বিনয়ের প্রতিফলন ঘটেছে। এটি কেবল কথার কথা নয়, বরং সত্যিকারের নম্রতা ও মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন প্রকৃত লিডার কখনোই পাওয়ার ও অথরিটি প্রদর্শনের মোহে অন্ধ হন না, বরং তিনি হিউমিলিটি, পেশেন্স ও কম্পেশন দ্বারা মানুষকে আলোর পথে নিয়ে আসেন। আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী তার সবচেয়ে বড় উদাহরণ। তিনি কখনোই কঠোর ভাষায় কথা বলেন না, কাউকে অপমান করেন না। কেউ যদি তাকে কটু কথা বলে, গালি দেয়, তিনি তার জবাবে মিষ্ট ভাষায় বুঝিয়ে দেন। প্রতিশোধ নেয়া তো দূরের কথা, বরং দোয়া করেন যেন আল্লাহ তাআলা তাকে হেদায়াত নসিব করেন। আজকের যুগে যখন অনেকেই নেতৃত্ব মানে স্ট্রিক্টনেস, পাওয়ার, শো অফ আর রিভেঞ্জ নেয়া মনে করে, তখন আল্লামা ইলিয়াস আত্তার কাদেরী দেখিয়ে দিয়েছেন সত্যিকারের লিডারশিপ আসে হিউমিলিটি ও পেশেন্স থেকে। তিনি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন কেবল তার সফট স্পোকেন নেচার আর হাম্বল অ্যাটিটিউড এবং তার কাইন্ড হার্ট দিয়ে। আর এ কারণেই তিনি লাখো কোটি মানুষের ভালোবাসা অর্জনে সক্ষম হয়েছেন।